মা এখন কি রান্না করছো? আজকে মাটন হবে। মাটন? একটু ম্যারিনেট করছি। মার হাতে মাটন দারুণ হয়। এই তুই চুপ করতো, সব জিনিস দারুণ হয় দারুণ হয়। গুড মর্নিং বন্ধুরা, আজকে পলি কিচেন ফ্যামিলি সকালবেলা এটা একটু দেরি করে হলো। কাল অনেক রাত্রিরে আমরা ঠাকুর দেখে ফিরেছি, অনেক রাত্রিরে শ্রীভূমি গেছি, ওখান থেকে আশেপাশেগুলো যা কোনোটাই উদ্বোধন হয়নি এখনও, তবু আমরা একটু উকিঝুঁকি মেরে এসেছি আর কি যতটা সম্ভব। আমি এখন এই মাটনটা একটু ম্যারিনেট করে নিই, করে রাখি, দিয়ে তারপর আজকে মাটন করব। আমি মোটামুটি এটা 700 গ্রামের মতন আছে। নুন দিলাম, হলুদ দিলাম, টক দই দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হ্যাঁ, আর পেস্ট দেবো, একটা পেস্ট বানিয়েছি। আমি একটু ম্যারিনেট করে রেখে দিই, যার ফলে মাংসটা অনেক জুসি হয়ে যাবে। এর মধ্যে পেস্টটা আমি আদা ভাঙা আদা কাঁচা করে রেখেছি। এর মধ্যে আমার পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। আর কালারের জন্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লাস্টে, যাতে একটুখানি কালারফুল হয়। আর কাঁচা তেল দেব, দিয়ে আমি এটাকে এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করাটা খুব জরুরি, ম্যারিনেট না করলে মাটন একদমই ভালো লাগে না। শুভ তৃতীয়া, আজকে তৃতীয়া হয়ে গেল না? হ্যাঁ বন্ধুদের শুভ তৃতীয়া। বন্ধুরা তোমরা আজকে কী করছো, কার বাড়ি কী রান্না হচ্ছে আমি জানি না, তবে পুজো লেগে গেছে। এখন ওই প্রত্যেক দিনই মাটনই হবে, আর মাছের কালিয়া করব, চাটনি অলমোস্ট করা আছে, ওটা শেষ হলে আবার একটা কিছু করব। কি করব দেখি, কিছু মাথা থেকে বার করব, কোন রকম চাটনি করা যায় এই আর কি। এটাকে একটু মাখিয়ে রেখে দিই, মশলাগুলো একটুখানি ঢুকুক ভেতরে। এটাতে আর একটু হলুদ লাগবে বন্ধুরা, একটু হলুদ দিয়ে দিই, মাটনে একটু হলুদ লাগে বেশি করে, দিয়ে মাখিয়ে দিই। মাখানো থাক, এই মাখানোটাতেই টেস্ট বেরাবে অর্ধেক। বন্ধুরা কালকে তো ঠাকুর দেখতে গেছিলাম, খুব মজা হয়েছে। বৃষ্টি এসেছিল, বৃষ্টি আসলে বেশি মজা হয় বলো। এই সময় বলেছে পুজোয় বৃষ্টি আমাদের আটকাতে পারবে না, সোজা কথা। বৃষ্টি হলেও আমরা বেরাবো। এই দেখুন ভালো মতন আমি এটাকে মাখিয়ে নিয়েছি, পুরো ম্যারিনেট করে এটাকে আমি এখন চাপা দেবো ভালো করে। এই দেখুন চাপা দিয়ে আমার এটা এখন রাখা থাকবে। এবার পরে আমি এটা রান্না করব। আর সকালে এখন টিফিন হয়েছে ঘুগনি মানে একটু অন্যরকমভাবে ঘুগনিটা খাওয়াবে। আর এই আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, মাংসের আলু পেঁয়াজগুলো কচি এবার রান্নার জোগাড় করছি, রান্না বসাতে দেরি আছে। এটা যে কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে। আলুগুলো সরিয়ে দিই, মাংসের আলু এগুলো। মাংসতে খাসির মাংস তো আলু না পড়লে একদমই চলে না বন্ধুরা। আর পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিই, আমার দু জায়গায় লাগবে, তাই পেঁয়াজগুলো একটু কুচিয়ে নিই। পুজোর সময় বেশি কিছু রান্নার ঝামেলা করবো না বুঝলে। এই খাসির মাংস আর ভাত মাছ এগুলো একটা একটা করে করবো, তাতেই আমার হয়ে যাবে। ঝপঝপ করে কেটে নিই, কেটে পেঁয়াজটা তো ধোয়াই আছে, কাটার পরে একটু ধোবো, কেটে নিই। অনেকের বাড়িতেই আজকে রান্না নেই, সকাল থেকে বেরিয়ে পড়েছে, যেহেতু শনিবার আজকে ফাঁকা তো পাবেই না। প্রত্যেকটা প্যান্ডেলেই প্রচণ্ড রকম ধরে হয়ে গেছে, ভিড় জমে গেছে, তবু সবাই বেরিয়ে পড়বে, তাই না বন্ধুরা? বেরিয়ে পড়বে, ঠাকুর দেখতে যাবে। শনিবার অনেকের ছুটি আছে, অনেকে স্যাটারডে ছুটি থাকে না, তো তারা আজকে ফ্যামিলি নিয়ে সকালই ঠাকুর দেখতে। অনেক প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে, প্রচুর প্যান্ডেল, এত রকম প্যান্ডেল উদ্বোধন হয়েছে। আর আমাদের উত্তরে তো মানে অপূর্ব সুন্দর সুন্দর কনসেপ্ট আর পুজো হয়েছে। উত্তরের পুজো ব্যাপক হয়, আমি তো বলতে উত্তর মানে নর্থ। ইয়েস, উত্তর মানে নর্থ। হ্যাঁ, নর্থের পুজো আমি ব্যাপক বলতেই পারি, আমার কোনো মানে দ্বিধা নেই এটা বলতে। একটু পেঁয়াজটা কেটে নিই,
কেটে আমি টিফিনটা দিয়ে শুরু করে দেবো। আজ একটু দেরি করে উঠেছি বন্ধুরা ঘুম থেকে, ওর বাবা এখন গেল বাজারে, একটু দেরি করে উঠেছি। আর এই ছোটোটা সব ব্লগ করছে, প্যান্ডেলে গিয়ে আমি সেগুলো পোস্ট করছি, আপনাদের আপলোড করছি, আপনারা দেখুন, ভালো লাগবে। যারা বাড়িতে বসে আছে মোটামুটি এগুলো দেখলে ভালো লাগবে, কেন আমার ক্যামেরাম্যান তো লেখাপড়া করে, তাই জন্য আমার একটুখানি অসুবিধা হয়। আমি কিন্তু পেঁয়াজগুলো কেটেও ধুই, এটা আমার একটা অভ্যেস। কিন্তু মা কেটে দিলে তো ওর নিউট্রিয়েন্ট চলে যাবে। বরাবরই এই করোনা এসেছিল বলে আলাদা করে নতুন করে ঠিক না, বরাবরই বুঝছি। তাহলে একটু শশা করছে। হ্যাঁ, শশা কাটছি, কেটে এবার এই স্যালাডেরটাও একেবারে রেডি করে রাখি। ফাটা থাকলে দুপুরবেলা একেবারে বসানোর সময় মানে করে বসে যাব এটাকে রেডি করে, ওই জন্য শশাটা কেটে নিই। রান্নাঘরে আমার যা অবস্থা, ছোট জায়গা, চতুর্দিকে জিনিসই জিনিস। চতুর্দিকে জিনিসই জিনিস, আর কি করব, যার যেমন ব্যবস্থা, যার যেমন অবস্থা, ছোট জায়গায় সব ম্যানেজ করতে হয়। আমি পারছি কেন, আমাদের জেনারেশনেরা পারে, এরপরে ওরা বাচ্চা বইয়েরা এসে পারবে না, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তখন আবার একটু চিন্তা করতে হবে কি করা যায়। চলো বন্ধুরা, এখনকার মতন এই ভিডিওটা অফ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে, পুজোর কদিন তোমাদের সাথে আড্ডা চলবে, সঙ্গে সঙ্গে ভিডিও চলবে, মজাও চলবে। পাশে থেকো, সাথে থেকো, পলি কিচেন ফ্যামজামে। ভালো লাগলে ভিডিওগুলো দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে পাশে থেকো, এটা বলতে পারি। আর ভালো না লাগলে দেখে চলে যাও। টাটা বন্ধুরা।